আসসালামু আলাইকুম দর্শক। মধু কিনলাম, এই যে দেখতেছেন, এগুলো হচ্ছে চাকের মধু। আপনার গাছের ডালে যে ঝুলা বসে, তো সেগুলা দেখেন মধুগুলা কি পরিমাণে ঘন। মানে এটা হাফ কেজি, এটা হাফ কেজি। এই যে যে বয়ামটা দেখতেছেন, এটা আমার মনে হয় যে 1 লিটার পানি হয়তো বা ধরবে, কিন্তু এটার মধ্যে আপনার আহ, মানে 1 লিটার পানি ধরবে কিনা, ধরতে পারে 1 লিটার। মানে এটার এই পর্যন্ত হচ্ছে আপনার 1 কেজি মধু হয়েছিল। আবার এই যে এইটার দেখেন, এখন হচ্ছে এটার মধ্যে হচ্ছে হাফ কেজি মধু আছে। তো এটা মানে 1 লিটারের কম আমার যতটুকু মনে হইতেছে। তো যাই হোক, এখানে এই পর্যন্ত হচ্ছে হাফ কেজি, আর এখানে এই পর্যন্ত হচ্ছে হাফ কেজি। তো মধুগুলা কেমন আমি দেখাই। দেখেন, এগুলো একেবারে খাঁটি মধু। আমাদের এক পরিচিত ভাইয়ের কাছ থেকে আমরা আনছি। এর আগে আমার এক বন্ধু বন্ধু দিছিল, এখন আমার আরেক বড় ভাই দিছে, আমার এক বড় ভাইয়ের বন্ধু। তো আপনারা যারা মধু খোঁজেন, মধু সম্পর্কে আমাদের দেশের মানুষের কিছু ভুল ধারণা আছে। যেমন হচ্ছে, এরা মনে করে কি যেগুলো শুধু গাছের ডালে এমন ঝুলা বসে বড় বড় মৌমাছি, এই এই মৌমাছির মধুই ভালো সবচেয়ে। আর যেগুলো বক্সের মধ্যে থাকে ওইগুলোর মধু ভালো না। এটা একটা ধারণা আমাদের দেশের মানুষের মধ্যে আছে, কিন্তু এই ধারণাটা কিন্তু সঠিক না। হ্যাঁ, আমি যখন ছোটো ছিলাম, এসএসসিতে পড়ছি, কলেজে পড়ছি, এবং কি আমার অনার্সের ফার্স্ট ইয়ারে আমি যখন কলেজে ভর্তি হই, তারপরে আপনার হচ্ছে, মানে তখনও আমার হচ্ছে একটা মৌ বক্স ছিল, মৌমাছির বাক্স ছিল, আমার মৌমাছি ছিল। তারপর আমি বাড়িতে থাকি নাই, যত্ন টত্ন করা হয় নাই। তারপর হচ্ছে মৌমাছিটা চলে গেছে। তো আমি কিন্তু মৌমাছি পালতাম, আমি কিন্তু এগুলো জানি বিষয়টাগুলা। তো ওই বক্সের মধ্যে যে মধুগুলো হয় ওগুলোও কিন্তু অনেক ভালো, অনেক অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। মানে গুণাগুণের যদি বলেন, তো আমার এই গাছে যে ঝুলা বসে এই মধুর থেকে আমার হচ্ছে ওই বক্সের মৌমাছির মধু বেশি পছন্দ, কারণ ওগুলো একটু বেশি ঘন হয় আমার কাছে যেটা মনে হয়। তো এই যে এখন যে মধুটা দেখতেছেন, এটা কিন্তু প্রচুর পরিমাণে ঘন। এরকম মানে গাছে ঝুলা বসা মৌচাকে এত ঘন মধু আমি আগে কখনো দেখি নাই। এটা আমার ফার্স্ট টাইম দেখলাম যে এত ঘন হয়। আপনার হচ্ছে সাধারণত গাছে যে মৌচাকগুলা বসে, এদের মধুগুলো অনেক পাতলা হয়, একেবারে টেলটেলা টাইপের পাতলা হয়। কিন্তু এটা দেখতেছেন যে একেবারে এমন ঘন, দেখেন চামচ উঠতে চায় না, এত ঘন, প্রচুর পরিমাণে কিন্তু ঘন। তো এই মধু এটা অনেক ভালো, এটা একেবারে খাঁটি মধু, এটা আমাদের পরিচিত লোক দিছে। তো যেটা বলতেছিলাম যে বক্সের মৌমাছির মধুগুলো আপনারা ভালো ভাবেন না, কিন্তু আসলে আপনার বক্সের মৌমাছির মধুগুলোও ভালো, যদি সেটা চিনি খাওয়াইয়া মধু উৎপাদনে সহযোগিতা না করে, শুধুমাত্র প্রাকৃতিক ফুল থেকে মধু নেয়, সেটাও ভালো। আর হচ্ছে মধু কিন্তু নষ্ট হয় না মধুর একটা বিশেষ গুণের কারণে। সেটা হচ্ছে এই মধুর সংস্পর্শে কোনো ব্যাকটেরিয়া বা হচ্ছে ছত্রাক আসলে সেগুলো মারা যায়। এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যাখ্যা আছে। এটা আমরা ওই যে যখন সাধারণ জ্ঞান পড়ি বইয়ের, চাকরির প্রস্তুতির জন্য, তখন এটা আমরা পড়ি। তো এটা আর একটু বিশ্লেষণের বিষয়, ওই দিকে যাইতেছি না। তো হচ্ছে আপনার আপনারা যারা খাঁটি মধু খুঁজেন, পরিচিত মানুষের কাছ থেকে নেবেন, কারণ হচ্ছে মধুর মধ্যে প্রচুর পরিমাণে ভেজাল মিশায়, ভেজাল থাকে। তো আমরা মধু সেল করি না, আবার আমাদের কাছে ফোন টোন দিয়েন না, আমাদের কাছে কোনো মধু টধু পাইবেন না। এগুলো আমরা আনছি খাওয়ার জন্য। এই দেখা যায় যে চা খাইটলে বা চিয়া সিডের জন্য, চিয়া সিড খাওয়ার সময় এগুলা ব্যবহার করবো, এই জন্য নিয়ে আসছি। তো আপনার চিনি খাওয়া ভালো না, চিনি খাওয়া অস্বাস্থ্যকর, তার থেকে মধু খাওয়া ভালো। এই যে যে মধুগুলো দেখতেছেন, এগুলো 800 টাকা কেজি আমাদের কাছ থেকে রাখছে, কিন্তু সাধারণত এগুলা 1000 টাকা কেজি ধরে বিক্রি করে। মানে প্রতি কেজি মধু 1000 টাকা, এবং কারো কারো কাছ থেকে আপনার 1800 পর্যন্ত বিক্রি করে, 1600 1800। মধুর কোয়ালিটি বুঝে, কাস্টমার বুঝে দাম কম বেশি করে আর কি, দাম চাই যার কাছ থেকে যেমন নিতে পারে। তো এগুলো অনেক ভালো। আর হচ্ছে যে বিষয়টা মানে বলতে চাইতেছে আর ভুলে যেতেছে এরকম হইতেছে। এটা বলতে চাইতেছিলাম যে মধু কিন্তু নষ্ট হয় না, দীর্ঘদিন ভালো থাকে। এবং মধু সংরক্ষণের আর একটা প্রক্রিয়া আছে। যে যে মধুটা দেখতেছেন, এরা মৌমাছি ফুলে থেকে আপনার এই ফুলের যে নেকটার আছে বা হচ্ছে মধু যেটা আছে,
যেটা মিষ্টি হয়। তো সেটা সংগ্রহ করার পর এরা ওই বি হাইভ বা মৌচাকের মধ্যে নিয়ে এদের পাখনা দিয়ে বাতাস করে, তারপর হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায় এই মধুগুলা ঘন হয়, পানি শুকাইয়া ফেলে, যার ফলে এটা এত মিষ্টি হয়। তো এই যে মধু, এটার মধ্যে তারপরেও কিন্তু কিছু পরিমাণে পানি থাইকাই যায়। এইখান থেকে এই পানিটা করার পর, মানে বের করে ফেলার পর যে মধুটা থাকে সেটাকে বলা হয় আপনার সেটাকে কি মধু বলে আমি ভুলে গেছি। মানে এটা এখন হচ্ছে র মধু মানে কাঁচা মধু। এটা খাইলে আপনার হচ্ছে একটু ঘম ঘম আসতে পারে, ঘোরানি ঘোরানি লাগতে পারে, বেশি গরম লাগতে পারে, এই ধরনের উপসর্গ হতে পারে। কিন্তু আপনি ওই যেটা করা হয়, প্রক্রিয়াজাত করা হয়, ওইটা খাইলে এই ধরনের সাইড ইফেক্ট হয় না, এবং ওইটা বেশি দিন ভালো থাকে, ওইটা আরও বেশি দিন সংরক্ষণ করা যায়। তো এটা হচ্ছে এই রহানি আর হচ্ছে ওই যেগুলা প্রক্রিয়াজাত করা, এটার মধ্যে পার্থক্য। তো আমাদের আসলে ওই প্রক্রিয়াজাত করার কোনো দরকার নাই, প্রক্রিয়াজাত করার মধু ওইগুলোর দাম বেশি। তো তার থেকে আপনারা রহানি কিনা খাইয়া নেবেন, সেটাই আমার মনে হয় যে বেশি ভালো, একেবারে ন্যাচারাল খাইলেন প্রকৃতি থেকে। তো আমি একটু খাইয়ে দেখি এখন কি অবস্থা। আসলে কিনলাম তো শুধু গল্প টল্প ভালোই দিতেছি যে ভালো টালো, খাইলাম না এখনো যে কি অবস্থা। তো আসলে গল্প দেওয়ার কারণ হচ্ছে যে কনফিডেন্স আছে যে এটা এক নাম্বার এবং ঠকাবে না, এজন্য। আর মধুর যে আপনার ঘনত্ব এবং কালার, এটা দেখে বোঝা যাইতেছে যে এটা ভালো। তো বিসমিল্লাহ। তো মাশাল্লাহ ভালো। ভালো, তবে আমার কাছে মনে হইতেছে যে আমি এর থেকেও সুস্বাদু মধু খাইছি। বিশেষ করে আমার মৌচাকের বক্সের মধ্যে যে মৌচাক থাকতো, সেটার যে মধুগুলো ছিল আমি যে বাইর করে খাইতাম, সেগুলো আমার কাছে বেশি ভালো লাগতো, সেগুলো বেশি সুস্বাদু। তো এটা ভালো, কিন্তু অত যে স্পেশাল সুস্বাদু এরকম লাগতেছে না। তো এটাও ভালো। তো ভিডিও আর বড় করবো না। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।